আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য করে নাই। দুনিয়াতে মানুষ সৃষ্টির প্রধান যে উদ্দেশ্য সেটা হলো তারা আমি আল্লাহর বরত্ব ঘোষণা করবে, আমি আল্লাহর মহত্ব ঘোষণা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। শুধু এই কারণেই আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেজন্য এই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর সেই মানুষই দুনিয়ায় বসে নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ যত কাজ আছে সব তারা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে সুদ খায়ও না, আজ দুনিয়াতে মানুষ সুদ খায়। ঘুষ খায় না, আজ দুনিয়াতে মানুষ ঘুষ খায় কি খায় না। অর্থাৎ যা আল্লাহ করতে নিষেধ করেছেন সেগুলো বান্দা করে। সেজন্য আল্লাহ পাক বলেছেন, বান্দারে যখন আমি হায়াতের সুতো ধরে টান দিব, বান্দা দুনিয়ায় 1 সেকেন্ড কিন্তু তুমি থাকতে পারবা না। যত আকাম কুকাম বান্দা তুমি করো দুনিয়ায়, আকাম কাকাম যত করো, এক সময় আমি সুতা ধরে টান দিব, দুনিয়ায় তুমি থাকতে পারবা না। সেজন্য সাবধান, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো না, মানুষকে কষ্ট দিও না, জুলুম অত্যাচার অবিচার করো না, কোনো মানুষকে অন্যায়ভাবে তার প্রতি জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেছেন, আদম থেকে শুরু করে যত নবীর উম্মতগণ এই পৃথিবীতে এসেছে, সব নবীদের উম্মতের চাইতে আপনার আমার দাম, আপনার আমার মর্যাদা, আপনার আমার সম্মান ইজ্জত কিন্তু অনেক বেশি, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার হাবিব আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হাসরের ময়দানে পাওয়ারফুল, সুপার পাওয়ার ক্ষমতা থাকবে। কিয়ামতের ময়দানে অন্যান্য সব নবীদের উম্মতদেরকে একপাশে রেখে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলবেন, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই হাসরের ময়দানের সকল পাওয়ার আর ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। সব ক্ষমতা আজকে আপনার। আপনি আপনার উম্মতদেরকে নিয়ে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবেন, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? জানেন না আপনারা? আল্লাহর হাবিব নবীজি বলেছেন হাদিসে পাকের মধ্যে, যখন আমি জান্নাতের দরজায় গিয়ে অবস্থান করব, জান্নাতের দরজায় নক করব, ভিতর থেকে আওয়াজ আসবে যে কে বলছেন, মান হুয়া, কে আপনি? ভিতর থেকে যখন এই প্রশ্ন করা হবে, রাসূলুল্লাহ বলবেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফেরেশতা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, এই জান্নাতের মধ্যে যখন আমাকে ডিউটি দেওয়া হয়েছে, আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, ও আমার ফেরেশতা শোনো, যতক্ষণ পর্যন্ত আমার দোস্ত আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজায় না আসবেন, জান্নাতের মধ্যে প্রবেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের দরজা যেন খোলা না হয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া অন্য কারোর জন্য খোলা না হয়। সর্বপ্রথম আমার হাবিব জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এর আগে অন্য কারোর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবীজি বললেন, ও দুনিয়ার মুসলমান ও ঈমানদার শোনো, আল্লাহর হাবিব বলেন, নবীদের ক্ষেত্রে আল্লাহর নবী সর্বপ্রথম জান্নাতে যাবেন, আর উম্মতদের মধ্যে সর্বপ্রথম আমার উম্মতি মুহাম্মাদি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহর হাবিবের উম্মত ছাড়া অন্য কোন উম্মত আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই উম্মত হচ্ছি আমরা।
আমাদের দাম মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক কিনা বলেন? তো সেই দামি উম্মত হয়ে আমরা যদি কাজ করি সব বাজে কাজ করি, যদি গুনাহের কাজ যদি কোনো করি নাফরমানি কাজ, তাহলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি বেজার হয় তাহলে কিয়ামতের ময়দানে মাপ পাওয়ার কোনো ব্যবস্থা আছে? কথা বলেন কিনা আছে? সেজন্যে আজকে আমরা গুনায় ভরপুর, গুনাহ দ্বারা আমাদের আমল নামায় গুনাহ দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। গুনাহ ছাড়া আমরা কিচ্ছু দেখি না। আমাদের উঠতে ফিরতে চলতে বসতে পরিবারের সমাজে সর্বক্ষেত্রে গুনাহ। এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গুনাহ থেকে বাঁচো, আল্লাহর হুকুমগুলি পালন করো, আর গুনাহ থেকে বাঁচো, তুমি আল্লাহর প্রকৃত বান্দা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যত কবিরা গুনাহ আছে সব কবিরা গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। এই কবিরা গুনাহ থেকে যদি তুমি বান্দা বেঁচে থাকো তাহলে সগীরা গুনাহগুলো আমার আল্লাহ ইবাদতের মাধ্যমে মাফ করে দিবেন। আর সগীরা কবিরা যদি মাফ হয়ে যায়, তোমার সগীরা এবং কবিরা গুনাহগুলো আমার আল্লাহ নেক আমল দ্বারা পরিবর্তন করে তোমার আমলনামায় লিখিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেছেন এই নেক আমল দিয়ে আমি আল্লাহ তোমার এই নেক আমলগুলোকে, বদ আমলগুলোকে নেক আমল দিয়ে পরিবর্তন করে তোমার আমলনামায় লিখিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ।